এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে 11 রমজান। 9 রমজানে আমরা আসছি বাড়িতে। আজকে 11 রমজানে ছাদে উঠলাম। জানেন না, শরীরটা এতটা বেশি খারাপ লাগে। আমি জার্নি করলে পরে আমার 2-3 দিন ওই মানে সেই জার্নির রেস্টটাই আমার কাটে না। অনেক গাছগাছালি ছিল, এখন অনেক কমে গেছে দেখছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, চাঁদ দেখা যাচ্ছে। আমার শ্বশুরের হাতের গাছ। মানুষ চলে যায়, মানুষের স্মৃতিগুলো কখনোই যায় না। এই গাছের আমগুলো খুবই মজা। এর আগের ভিডিওতে তো কাঁঠাল গাছ দেখাইছি। কাঁঠাল গাছ এখান থেকেও দেখা যায়। এখান থেকে এত বেশি কাঁঠাল দেখা যাচ্ছে না। এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে, ছোট ছোট কাঁঠাল, কিন্তু খেতে অনেক মজা। আসলে এত বড় বাড়ি, সব এই ছাদ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা মুখের কথা না। কাজের মানুষ আছে, কাজের মানুষ এইভাবে গুছায়ে সব কাজ করে না। আসলে আমার ছাদে আবার সব বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া ছিল, দেখছি সব পড়ে গেছে, ক্লিপ ছিল না, সব আবার নোংরা হয়ে গেছে, আবার ধোয়া লাগবে। আমার হঠাৎ করে মনে হলো ছাদে অনেক কাপড় চোপড় নেড়ে দেওয়া। আমাদের আপা কাপড় চোপড় কেচে দিছিল, কেচে উপরে দিয়ে গেছে। ওয়াশিং মেশিনে আর কাপড় চোপড় আজকে দিলাম না। বাচ্চাদের কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলে গেঞ্জি কাপড়গুলো কেমন ভুসকা ওঠা মতো হয়ে যায়। হঠাৎ করে ইফতারিতে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমার মনে হলো যে আল্লাহ, আমি তো কাপড় চোপড় তুলিনি, এখনও গাছে পানি দেওয়া লাগবে। এই যে এইটাই সেই কাঁচা মিঠাই গাছের আম, এখনো আম ধরিনি। এই গাছের আমগুলো এত মজা লাগে। আর এইখানে হচ্ছে আমার দেবর, দেখছি অনেক গোলাপ গাছ লাগাইছে, মাশাল্লাহ। গোলাপ ফুলও হয়েছে, এই যে গোলাপ ফুল। আসলে পানি দেওয়া হয় না তো, পানি দিলে পরে যে কোনো জিনিস পানি দিতে হয়, গাছগাছালির পিছনে প্রচুর খাটনি করতে হয়। আমার অতটুকু বারান্দায় গাছ, তাই আমি কতবার যে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, তারপরে অনেক কিছু দিই কয়দিন পর পরই। তারপরে গাছের যে ভিটামিনগুলো, ওই ভিটামিনগুলো দিই। তো এখানে ওইভাবে দেওয়ার মতো কেউ নাই। আমার দেবরের বউটা তো নেই। ও তো হচ্ছে আজ থেকে 2 বছর আগেই একটা অকারেন্স ঘটায় চলে গেছে। যাই হোক, ভিডিওতে আসলে এগুলো বলতেও লজ্জা লাগে। তারপরেও যেহেতু আপনারা আমার পরিবারের মতোই, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি যেহেতু, এই কারণের জন্যই বললাম। আমার দেবর খুবই ভালো মানুষ, আল্লাহর রহমতে খুবই ভালো। এরা সব ভাইগুলাই হচ্ছে কোনো নেশা করে না, কিন্তু আমার দেবরটার ভাগ্যে যে কেন এরকম হলো আল্লাহই ভালো জানে। আব্বু, এগুলো তোলো তো শোনা। এখানে পাপোশগুলো সব ধুইতে দেওয়া হয়েছিল। পাপোশগুলো আপা নিয়ে যাইতে আর মনে হয় মনে ছিল না। যাই হোক, আমার বড় ছেলে আবার উঠে আসছে আমাকে হেল্প করার জন্য। ওইদিকে একটা সিম গাছ হয়েছিল, সিম গাছটাও বেশ অনেকগুলো সিম ধরছিল। এখানে আরেকটা গোলাপ ফুল হয়েছে, মাশাল্লাহ। দেখতে দেখতে 11 রোজা পার হয়ে গেল। আবার ঈদও চলে আসবে। সময় দিন এইভাবেই পার হয়, মানুষের জীবন থেকে এক একটা মুহূর্ত এইভাবেই পার হয়ে যায়। আর এইদিকে হলো হচ্ছে রান্নাঘর। এইটা মানে নিচে তো রান্নাঘর আছেই, এই রান্নাঘরে কেউ রান্না করে না। উপরে উঠে আসে রান্না করার মতো ক্ষমতা আমার শাশুড়ির নাই। যখন হচ্ছে ভাইয়ার ওয়াইফ ছিল তখন ও উপরে এসে করতো, অনেক সময় বেশিরভাগই নিচে করতো।
আর এই রান্নাঘরেও মাঝে মধ্যে যখন খড়ি রান্না অনেক সময় খেতে ভালো লাগে, কুরবানি ঈদ হলে পরে গোশটা খড়ি রান্না হলে পরে অনেক মজা লাগে, তখন করতো আর কি। যাই হোক, আমার দেবরের জন্য আমার খুবই খারাপ লাগে, এত ভালো একটা মানুষের ভাগ্যে কেন যে এরকম একটা হলো। আর মেয়েটার দিকে তাকাইতে পারি না আমি। আর আমার দেবরের মেয়েটার কিন্তু আমি মানে একদিক দিয়ে দুধ মাও। তো যাই হোক, ওর জন্য আমার খুবই, আমার সন্তানের জন্য যেমন আমার কষ্ট লাগে, ওর জন্য আমার ওরকম কষ্ট লাগে। আর ইফতারির সময়ও হয়ে গেছে, আর বেশি ভিডিওটা লম্বা করব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।